আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে অসম্ভব সুন্দর ড্রেসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। যদি আপনারা শিখতে চান পুরো ভিডিওটির সাথে আমার সাথে থাকুন। অসম্ভব সুন্দর হয়েছে ড্রেসটি। আমি এখানে উপরের হাফ বডিটা কেটে নিব প্রথমে। এই ড্রেসটি 0 থেকে একদম 1 বছরের বাচ্চাদের জন্য। প্রথমে আমরা উপরের যে হাফ বডি তা কেটে নিচ্ছি। খুবই অল্প সময়ে আপনি অসম্ভব সুন্দর ড্রেসটি তৈরি করতে পারেন। আমরা এখন ফুট গলাটি কাটিং করে নিচ্ছি 2 ইঞ্চিতে। পিছনের পাটে 1.5 ইঞ্চি ডিপ দিয়ে নিচ্ছি। এখন আমরা পিছনের পাটটি উপরে সরিয়ে সামনের গলার ডিপ 3 ইঞ্চি দিয়ে কাটিং করে নিব। এখন আমরা উপরে যে হাফ বডি নিয়েছি তা বাদ রেখে কুচির যে কাপড়টি হবে তা লম্বাটি দেখে নিচ্ছি। এই দেখুন 1 ইঞ্চি বাড়তি করে নিয়ে নিচ্ছি তা সেলাইয়ের জন্য। এখন আমরা উপরের পাটে চেইন জয়েন দিব, তা মাঝখান দিয়ে কাটিং করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা চেইনের জন্য কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে আপনারা এই ড্রেসটি তৈরি করতে পারবেন। খুবই ধীরে ধীরে আমি ড্রেসটি তৈরি করছি যাতে আপনাদের শিখতে কোনো অসুবিধা না হয়। সব জিনিস বলে বোঝানো যায় না, কিছু জিনিস দেখে শিখে নিতে হয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমার চেনটি জয়েন দেওয়া হয়ে গেছে পিছনের পাটে। এখন আমরা সামনের পাটের সাথে কাঁধ জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমরা পিছনের পাটের সাথে নিচের পাটটি কুচি দিয়ে নিব।
এখন আমরা নিচের পাটটির সাথে উপরের পাটে জয়েন দিয়ে নিব। একইভাবে আমরা সামনের পাট এবং পিছনের পাটে জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমরা গলাতে পাইপিং বসিয়ে নিব। প্রথমে উল্টা পাশ থেকে ধরে নিচ্ছি, আর এই যে কাপড়টি আমরা আড়াআড়ি কাপড় থেকে 1.5 ইঞ্চি পরিমাণ চড়া রেখে কাপড়টি কাটিং করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা উল্টা পাশ দিয়ে ধরছি সেলাইটি। প্রথমে কিন্তু আমরা পাইপিংটি ডাবল ভাবে ধরে উল্টা পাশ থেকে সেলাই করে নিচ্ছি। পাইপিংটি জয়েন দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা সোজা পাশের দিকে নিয়ে পাইপিংটি ফিনিশিং দিয়ে সেলাই করে নিব। এই দেখুন, এভাবে ধরে ধরে সাবধানে আস্তে আস্তে পাইপিংটি দিয়ে নিব। একইভাবে আমরা হাতার আর্মহোলও পাইপিংটি দিব। উল্টা পাশ থেকে জয়েন দিয়ে সোজা দিকে ফিনিশিং দিয়ে সেলাই করে নিব। এই দেখুন, এখন আমরা হাতায় পাইপিংটি করে নিব। উল্টা পাশ থেকে প্রথমে ধরতে হবে, তারপর সোজা দিকে ফিনিশিং দিয়ে সেলাই করতে হবে। পাইপিংয়ের কাপড়টি আমরা ডাবলে ধরে নিচ্ছি কিন্তু। এই ড্রেসটি আমরা তৈরি করেছি 1 গজ কাপড় দিয়ে। এখন আমরা সোজা দিকে ফিনিশিং দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন, এখন আমরা নিচে চিকন একটি লেস দিয়ে নিব। প্রথমে আমরা লেসটি উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে ধরে উপরে চাপ সেলাই দিতে হবে। খুবই অল্প সময়ে কিন্তু ড্রেসটি কাটিং এবং সেলাই করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা শুধু বডি ফিটিংস দিলেই জামা শেষ। এই দেখুন, আপনার বেবির যতটুকু মাপ তার রেখে বাদবাকিটুকু বাড়তি রেখে সেলাই করে নেবেন। 1 ইঞ্চির মতো বাড়তি আছে আমার দুই পাশে।
এখন আমরা বড়িটি সেলাই দিয়ে নেব। বাচ্চার কোমরে যে বেল্ট হবে তা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা বড়িটি সেলাই করে নেব। আমাদের ড্রেসটি কিন্তু হয়ে গেছে। খুবই সুন্দর লাগতেছিল ড্রেসটি। আমার কিন্তু বেবিদের ড্রেস তৈরি করতে খুবই ভালো লাগে। এই দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আমাদের ড্রেসটি। এই দেখুন বাবুর ড্রেসগুলি কত সুন্দর করে তৈরি করা যায়। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে ইনশাল্লাহ পারবেন।